হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমাদের নাস্তা টাস্তা খাওয়া দাওয়া শেষ, আমি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর এখান দিয়ে আমাদের মহারানী ঘুম থেকে উঠছে। উনি তো 10টা 11টা ছাড়া উঠতে পারে না, ওনার আবার হয় না। এরকম হলে ওনার তখন মেজাজটা খিটখিটে হয়ে থাকে। তারপরে উঠে আসছে, পরোটা রেডি করলাম। আর উনি পরোটা আজকে খাবে না। প্রত্যেকদিন যখন যদি রুটি বানাই বলবে আমি পরোটা খাবো, আর পরোটা হলে বলবে যে আমি অন্য কিছু খাবো। এইসব তালবাহানা চলতেই থাকে। আর অন্য কোনো কিছু দিয়ে খাবে না, শুধুমাত্র চা কিংবা দুধ পাউডার, চিনি এইসব মিশানো দিয়ে খাবে। তো আমার একটা পার্সেল চলে আসছে, আমি বান্দরবন থেকে কিছু তেঁতুলা অর্ডার করছিলাম, ওইটা আসছে আর কি আজকে। তো এখানে আমার 5 কেজির মতো আমি অর্ডার দিছিলাম। তো ওইটা আসছে, আসার পরে এটাকে আমি দেখে টেখে রাখলাম আর কি, যে কী অবস্থা দেখি। তো এরপর উনি আমার পিছনে ঘুরতেছিল, উনি কিছু খাবে। তো ওনাকে বের করে দিলাম, একটু স্ন্যাক্স বের করে দিলাম, আর একটু কোক দিয়ে দিলাম। কোক খাবে, উনি আবার কোক অনেক পছন্দ করে। তো দিয়ে দিছি। এরপর আমি একটু রূপচাঁদা ফ্রাই করব আজকে। তো এটার জন্য আমি সব কিছু রেডি করে নিছি। এখানে আমি লেবু চিপে দিচ্ছিলাম, একটা লেবু গোটা আমি চিপে দিছি, কাগজি লেবু ছিল আমার কাছে। তো এটা আমি মানে যদ্দূর লাগছে আমি ওই পরিমাণে দিয়ে দিছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, তার লবণ, হলুদ, সয়া সস, সরিষার তেল, মানে যা যা লাগার আমার কাছে মনে হয় এগুলো দিলে একটু ফ্লেভার টেভারটা ইয়ে হয়। কারণ রূপচাঁদা সব মাছেরই একটা গন্ধ থাকে, তো ওই জন্য আমার কাছে মনে হয় এগুলো সব কিছু দিয়ে যদি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তাহলে জিনিসটা ভালোই লাগে বা মজাও হয় একটা পর্যায়ে। তো এগুলো সব কিছু দিয়ে মেখে টেখে নিচ্ছিলাম। আর আজকে আমাকে হেল্প করতেছিল দুহা, আমি ওকে দিয়ে মাখাচ্ছিলাম। আমার হাতের মধ্যে একটু কাটা গেছিলো, তরকারি কাটার সময় তো কত রকমেরই আমাদের কাটা যায়, এগুলোকে ধরলে তো আর হবে না। তো ওই জন্য আমি ওকে বলছিলাম আমার হাত চলতেছে, তুমি একটু কষ্ট করে এটাকে ইয়ে করে দাও। তো আমাকে এটাতে হেল্প করছিল ভালোই। তো আমি এটা রেখে লাস্ট পর্যায়ে কিন্তু আমি আধা ঘন্টা 1 ঘন্টা মতো এটা রাখছি। রাখার পরে এটাকে আমি একটু, যদি কর্নফ্লাওয়ার বাসায় থাকে তো ভালো, আর কর্নফ্লাওয়ার না থাকে একটু ময়দার গুঁড়া দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয় মুড়মুড়ে হয়, ভালো লাগে খেতে। তো আমি ওই জন্য, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি ময়দা দিয়েই পরে ভাজি করার জন্য নিয়ে গেছি আর কি। তো এরপরে এটাকে উল্টায় পাল্টে, তবে আমার ইয়েটা একটু কালো কালো আসছে। এটাকে অবশ্য পোড়া বললে হবে না, এমনি মুচমুচেই ছিল, কোনো তিতাও ছিল না, কোনো কিছুও ছিল না। তবে লালচে ভাবটা আসে নাই কেন যেন, ওই রকম হইলে আর একটু দেখতে হয়তো সুন্দর লাগতো, কিন্তু এমনি খেতে কিন্তু অনেক মজা হয়েছে। কোনো গন্ধও ছিল না, কোনো কিছু ছিল না, খেতে খুব ভালো লাগছে। সবাই অনেক পছন্দ করছিল, বাচ্চা থেকে বড় আমরা সবাই মজা করে খাইছি। তো শুধু যে রূপচাঁদা তা তো না, এটার সাথে অনেক রান্না বান্নাও ছিল। আমি একটু মটরশুঁটি, মানে মুরগি আর আলু ছোটো করে এটাকে একটু মটরশুঁটি দিয়ে করে নিলাম। তারপরে এখানে এগুলো বসাই দিয়ে চুলার মধ্যে এখানে আসছি, একটু তেঁতুলটাকেও ছিঁড়ে রাখছিলাম। আমি আর আয়রা বসে বসে কাজ করছিলাম। আমি করতে গেছি, উনি এসে আমার সাথে হাত লাগাইছে, উনি বলতেছে আমিও করবো। তো আমি আর ও মিলে বসে বসে কথা বলতেছিলাম, আর এগুলো ইয়ে করতেছি, ও টিভিও দেখতেছিল। তো এইভাবেই আমাদের দিনগুলো আসলে সারাদিন কাটে। ওকে নিয়ে আমার অনেকটা সময় পার হয়েছে। আলহামদুলিল্লাহ ও আমার জন্য রহমতি হয়ে আসছে, ওর সাথে আমার অনেকটা সময় চলে যায়। তো এই যে কিছু তেঁতুল আমার এখানে ছিঁড়া হয়েছে, দেখতে কী যে লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছে যেন খেয়ে নিই একটুখানি। আর এসব জিনিস দেখলে না কি ভয়েস দিব, ইচ্ছা হয় যে তখনই একটুখানি যদি খেতে পারতাম। তো এখন আর খাবো না, যদিও ইয়ে করছি, কারণ সবসময় তো সব কিছু বললেই খাওয়া যায় না। তো এরপরে আবার চলে গেলাম আমি আমার রান্নাঘরে। এখানে এই যে সব তেঁতুলগুলো কাটছিলাম, আর আমার এই মানে ছিঁড়ার পরে এতগুলা তেঁতুলি হয়েছে। এখানে 5 কেজি তেঁতুল, আমি পরে একটু মেপে দেখি যে খোসা ছাড়ানোর পরে আমার 4 কেজিতে আসছে। তো খারাপ হয় নাই, তবে এই তেঁতুলগুলোতে মাংস একটু কম ছিল। এটা হচ্ছে একটা মানে নিজের কাছে একটু খারাপ লাগছে, একটু মাংস হলে ভালো হতো। এমনি শুকনা ছিল অনেক। আবার এখন তেঁতুল কিন্তু লাস্ট পর্যায়ে, তো ওই জন্য একটু কিছু মানে এখন মনে হচ্ছে নষ্ট টষ্ট হওয়ার সময় হয়ে আসছে। তো আমি এখানে আমার রান্নাগুলো করে ফেলছিলাম। এখানে একটু ইলিশ মাছ দো পেঁয়াজু করছি, তারপরে ওই যে মাংসকে ছোট করে মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে করলাম। এখানে রূপচাঁদা ফ্রাই করলাম, একটু ডাল করে নিলাম। মানে এগুলো টুকটাক আজকের খাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি দুপুরবেলা। তো পরে টেবিলে সব নিয়ে গেছে। আর এত কিছু পর না, তখন বাটি টাটি তার বাড়তে ইচ্ছা করে না, নিজেরাই তো খাবো। এখানে আমি একটা সবজিও করছি, শিম, তারপরে কপি আর মাছের মাথা দিয়ে আমি টমেটো দিয়ে করে নিয়েছি। তো এরপর আচ্ছা খাওয়া দাওয়া শেষ, সবাই রেস্ট নিলাম। আর এরপর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আজকে, আমার শরীরটা অনেক খারাপ লাগছিল। তো এরপরে কোনো রকম গোসলটা করে নামাজ পড়ে তারপরে যে একটু শুয়েছিলাম। এরপরে বিকালবেলা নাস্তার জন্য সমোচা ছিল, কেক ছিল, মানে ঘরে যা যা ছিল সবাইকে এটা দিলাম, আর চা তো আছেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।